আজকে খুবই মনে পড়ছে শহীদ জিয়াউর রহমানের কথা, বেগম জিয়ার কথা। আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন যে তারেক জিয়া যে দেশে আসছে তার কিন্তু একটা থাকার জায়গাও নাই। তাতে বুঝে নিতে হবে যে কতটা সৎ উনারা ছিলেন। বিগত 17 বছর আমরা এই ধরনের উৎসব মুখর পরিবেশে আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুষ্টিয়া জেলার সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষ আজকে আমাদের সাথে এই উৎসবমুখর পরিবেশে, আনন্দঘন পরিবেশে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য হাজির হয়েছে। আমরা প্রত্যাশা যে এই উদ্দেশ্যে আমাদের এই দল গঠিত হয়েছিল যে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অঙ্গীকার, আমরা সেই অঙ্গীকার আমরা পালন করব এবং দেশকে একটা সুখী সমৃদ্ধ একটা দেশে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। বাংলাদেশের এই 55-56 হাজার বর্গ কিলোমিটারের যে এরিয়া, এর মধ্যে যে সংস্কৃতি, আমাদের যে ভূ প্রকৃতি, আমাদের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেইটাকে কেন্দ্র করে এই দল তার গঠনতন্ত্র সেভাবে প্রণয়ন করেছে, ঘোষণাপত্র সেভাবে দিয়েছে। তা আমরা সেই দলটার আজকে এতটা বছর পার করেছি। আগামী প্রত্যাশিত যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপিকে যুগোপযোগী করে গড়ে তুলে জনমানুষের প্রত্যাশা পূরণ করে, তাদের আস্থা অর্জন করে, ভালোবাসা অর্জন করে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ তথা কুষ্টিয়ার 4টি সিট আমরা বিজয় অর্জন করব। 5ই আগস্টে যে হাজার হাজার ছাত্র জনতা একত্রিত হয়ে ফ্যাসিস্টকে বিদায় করেছে, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমি আজকে গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি। এবং এখানে আজকে যারা আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মী একত্রিত হয়েছি, আজকে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমাদের শপথ হোক, শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না, শহীদদের ঋণ আমরা পরিশোধ করব। এই দেশকে একটি স্বাধীন, সার্বভৌম এবং সুন্দর স্বচ্ছভাবে দেশ গঠন করে আগামী দিনে তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ব। পাল্টা ঘটনার মধ্যে দিয়ে সিপাহী জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ক্ষমতায় নেন, তখন তিনি এই দেশকে উন্নয়নের জন্য একটি দল করেছিলেন। সেই দলের আদর্শ নিয়ে কৃষক, শ্রমিক, মেহনত মানুষের দ্বারে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ভারত এবং শেখ হাসিনা এটা পছন্দ না করে তাকে হত্যা করেছিলেন। আমার কাছে হত্যা করলে এই পথে শেষ হয়ে যাবে। কিন্তু বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে এবং তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ইনশাল্লাহ আমরা সেই বিপদ থেকে উদ্ধার হয়েছি। তো আমাদের সাবধান থাকতে হবে। ভারত এবং আওয়ামী লীগ এখনও আমাদের পিছনে ষড়যন্ত্র করে যাচ্ছে, যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারে, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইউনূস সাহেব উনি নিশ্চয়তা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন করার সুযোগ দেবেন। যে ষড়যন্ত্রই হোক, যে চক্রান্তই হোক, আমাদের নেতা নির্দেশ দিয়েছেন দলকে সুসংগঠিত করে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আমাদের নেতা যখন যে কর্মসূচি দেবেন, আমি বিশ্বাস করি কুষ্টিয়া জেলার সকল ইউনিয়ন, থানা, ওয়ার্ড ঐক্যবদ্ধভাবে আমরা সেই ডাকে সাড়া দিয়ে যে কোনো ষড়যন্ত্র আমরা নস্যাৎ করতে সক্ষম এবং এই নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ। আমরা যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কুষ্টিয়া জেলার 4টি আসন উপহার দিয়েছিলাম, আগামী নির্বাচনে ইনশাল্লাহ কুষ্টিয়া জেলার 4টি আসন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আবারও 4টি আসন উপহার দিতে সক্ষম হব।